See, YouTube is a marathon. It's not 100 meter 200 meter sprint হয়ে গেল and you'll get the first prize, এরকম কোনো ব্যাপার নেই। ইউটিউব ইজ এ ম্যারাথন, তোমাকে ডেইলি ভিডিও করতে হবে, ডেইলি। আর যাই হোক, কনফিডেন্স বুস্ট হবে। ইউ ক্যান speak throughout 5 minutes 10 minutes 15 minutes 20 minutes whatever the time is। যদি কেউ ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন করো, ভাই ক্যামেরা থেকে বেটার ফ্রেন্ড কেউ হতে পারবে না। এক হলো ক্যামেরা, এক হলো আয়না। দিস টু আর দ্য মোস্ট বিউটিফুল থিং ইন ইয়োর লাইফ। ক্যামেরার সামনে কথা বলছো মানে তুমি একটা আননোন পার্সনের সাথে ইজিলি গেজিয়ে দেবে। কি বুঝলে? গুড ইভিনিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। ঘুম থেকে উঠে কফি খেতে খেতে আজকের ব্লগ স্টার্ট করলাম। সাথে রয়েছে শিবাজির প্রাসেল সিরিজ। সকালবেলা বাড়ি এসে আর জিমে যেতে ইচ্ছা করলো না, যা ওয়েদার। ঘুমিয়ে পড়লাম এডিট করে, কালকের ভিডিওটা রিলিজ করলাম। উঠতে উঠতে হয়ে গেল 5:30 অ্যান্ড রাইট নাও অলমোস্ট 5:45 বাজতে যায়। বসে বসে ল্যাদ খাচ্ছি। এনিওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ, নিউ লাইফস্টাইল ভ্লগ, ডেইলি ভ্লগ যেটা বলবে তোমরা। বিগত দেড় মাস ধরে কন্টিনিউ ভিডিও দিচ্ছি, কন্টিনিউ ভ্লগ দিচ্ছি এবং তার রেজাল্টও পাচ্ছি ইন মাই ইউটিউব স্টুডিও। কিছু কথা বলার রয়েছে, সেটা হলো ফার্স্টে তো চ্যানেলের নাম ছিল DCD360, তারপর করলাম দ্য হোয়াইট কলার। এবার দ্য হোয়াইট কলার নামে একটা মুভি রয়েছে যেটা রিলিজ হয়েছিল 2004-এ। ওই মুভির দরুন আমার যে নামটা রয়েছে ওটা ডোমেনে জায়গা পাচ্ছিল না। ইটস লাইক আমি যদি গুগলে গিয়ে সার্চ করি দ্য হোয়াইট কলার, ফার্স্টেই ওই মুভির যেসব ক্লিপস রয়েছে সেগুলো রিফ্লেক্ট করছে। দ্যাট ইজ প্রবলেমেটিক ফর মি। তো ডিসাইড করলাম নামটা একটু চেঞ্জ করতে হবে। দীনেন চন্দ্র দাস একটা ইউনিক নেম, ঠিক আছে, এখনো অবধি আমি পাইনি, বাট ইউটিউবে দীনেন, দীনেশ এসব প্রচুর রয়েছে। তো ঠিক করলাম চ্যানেলের নামটা একটু টুইক করব, টুইক করে রাখবো হলো হোয়াইট কলার দীনেন। 3টে ওয়ার্ডের নাম হবে। হোয়াইটের ডাব্লিউ বড় হাতের, কলারের সি বড় হাতের, ডিনেনের ডি বড় হাতের। সেটাই করলাম। সকালবেলা এসে দেখলাম ডোমেন সেট হয়ে গেল। নাও ইউ ক্যান সার্চ মি অন ইউটিউব অ্যান্ড গুগল অলসো। এক চান্সে দেখাচ্ছে গুগলে যে অ্যাডসেন্সের প্রোগ্রাম থাকে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্রোগ্রাম থাকে, সেখানে আসতে একটু টাইম লাগে। DCD360 থেকে দ্য হোয়াইট কলার আসতেও যেমন টাইম লেগেছিল, আর দ্য হোয়াইট কলার থেকে হোয়াইট কলার দিনে আসতেও এই 5-6 দিন মতো টাইম লাগবে, বাট ঠিক হয়ে যাবে। তো এই হলো আজকের গল্প। ট্যাক্সগুলো চেঞ্জ করলাম। যারা ট্যাক্স চেঞ্জ করতে পারো না বা যারা ইউটিউব ভিডিও স্টার্ট করবে ভাবছো, তাদের জন্য বলে রাখি ট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বাই ডিফল্ট একটাই ট্যাগ রাখি, মানে 500 ওয়ার্ডসের একটা ট্যাগ হয়, ওই ট্যাগটাই আমি রাখি। অনেকে যারা ডেলি ভিডিও আপলোড করে তারাও তাই করে, তারা রেগুলার ট্যাগ চেঞ্জ করে না। তো ট্যাগগুলো চেঞ্জ করলাম প্রত্যেকটা ভিডিও, একদম বাল্ক আপলোড যেটা হলো। এইসব জিনিসগুলো কাজবাজ করে ঘুমিয়েছিলাম, আর উঠতে উঠতে তো দেখলেই কটা বাজলো। আজকে আর জিমে যাবো না, ইচ্ছা করছে না। একটু ল্যাদ খাই, একটু শিবাজির ভিডিও দেখি। বাইরে গিয়ে ভিডিও করার একটা মজা আলাদা, বাট বাইরে যাওয়ার জন্য যথাযথ ফিনান্সিয়ালটাও স্ট্রং রাখতে হয়। রাইট না ওরা বেলজিয়ামে রয়েছে, কোনোদিনও সুযোগ হলে আমরাও যাবো। ইটস নট আ বিগ ডিল। অ্যান্ড ভাবছি একদিন লাইভ করব। বহু আগে লাইভ স্ট্রিম করতাম গেম, দেখেছি গোপ্রোতে লাইভ হওয়ার ফিচার আছে, সেটা একদিন ট্রাই করার ইচ্ছা আছে। লেটস সি কবে হয়। লাইভ স্ট্রিম করতে গেলে একটাই জিনিস লাগে, দ্যাট ইজ ইন্টারনেট স্পিড, নাথিং এলস। So if you have like 60-80 Mbps constant speed, you can do easily. ঠিক আছে, you can manage with GoPro, phone, laptop, whatever you have, যেটাই আছে সেটা দিয়ে লাইভ স্ট্রিম তোমরা স্টার্ট করতে পারবে। একদিন গোপ্রো দিয়ে একটা লাইভ স্ট্রিম করে তার অডিয়েন্স রিটেনশনটা একবার ক্যালকুলেট করবো, বিকজ আমি দেখতে পাচ্ছি ডেইলি অলমোস্ট 15 থেকে 20 জন কনস্ট্যান্ট আমার ভিডিও বা ভ্লগস দেখছে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি, বাট সেই 15-20টা কিন্তু 2 দিন 3 দিন 35, 40, 45, কোনো ভিডিওতে 100, 150 এরকম ভিউ যাচ্ছে। ভিউ কিন্তু কনস্ট্যান্ট ভিউর কথা বলছি। ইটস নট অ্যাবাউট কি কেউ একজন ক্লিক করলো, দেখলো, চলে গেল, এরকম ব্যাপার নয়। যারা কনস্ট্যান্ট দেখছে, 2-3 মিনিট, 3-4 মিনিট। আমার ভ্লগস ইন জেনারেল 7-8 মিনিটের বেশি হয় না বা বেশি করি না। তো তার মধ্যে 2-3 মিনিট মানে আমার 30-40% অলমোস্ট দেখছে। 30-40% অডিয়েন্স রিটেনশন মানে ইটস টু মাচ।
যারা যারা ইউটিউবের অ্যালগো বোঝে তারা বুঝতে পারছে যে 30-40% অডিয়েন্স রিটেনশন মানে ইটস গুড। যদি কেউ ডেলি এরম ভাবে করতে থাকে দেন ইট উইল গিভ আ সুইট ফিডব্যাক, ঠিক আছে, যে হ্যাঁ এটা একটা দিয়ে একটা জিনিস হতে পারে, ডেফিনেটলি হতে পারে। দেখি কতদূর কি করা যায়, কতদূর কি ইমপ্লিমেন্ট করা যায়। প্ল্যানিং তো অনেকেরই অনেক কিছু থাকে, সেটা ইমপ্লিমেন্ট করা বা এক্সিকিউট করা, দ্যাট ইজ দ্য মেন থিং। আমি ব্লগ স্টার্ট করেছি 14ই নভেম্বর 2025, এখানে রাইট নাও ইটস 7th jan 2026 হয়ে গেল, ওয়েডনেসডে আজকের ব্লগটা তোমরা কালকে পাবে, মানে 8 jan তোমরা সকালবেলা পেয়ে যাবে। আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হলো ডেইলি ব্লগিং যেমন করছি, লাইক ডেইলি শুট যেমন হচ্ছে, ডেইলি এডিট যেমন হচ্ছে, তার জন্য যথাযথ সিস্টেম দরকার, ঠিক আছে। রাইট নাও আই এম ইউজিং আ ল্যাপটপ টু এডিট মাই ভিডিওস, যার মধ্যে Ryzen এর প্রসেসর রয়েছে 4600H, উইথ দ্যাট র্যাম রয়েছে 24GB, 500GB M.2 রয়েছে। ওটা ছাড়া আমার যেটা সিস্টেম আছে যার মধ্যে i5 নট i7 i5 প্রসেসর লাগানো রয়েছে, এবং তার সাথে গ্রাফিক্স কার্ড রয়েছে সেই পুরোনো আদিকালের অলমোস্ট 5-6 বছর আগেকার গ্রাফিক্স কার্ড 750 Ti। যারা যারা গেম টেম খেলো তারা জানো যে 750 Ti কি। তার সাথে একটা ডেইলি ইউসেজ আমি একটা ডিভাইস কনজিউম করি, দ্যাট ইজ ডিজিটেকের 2-in-1 মেমোরি কার্ড অ্যাডাপ্টার। দিস ইজ ভেরি হেল্পফুল, ভেরি। আমি এটা ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম, হ্যাঁ, মানে লাইক ব্লিঙ্কিট আমি কোনোদিন এর আগে অর্ডার করিনি। আমার কি মনে হলো একদিন যে হ্যাঁ লেটস ট্রাই ব্লিঙ্কিট, আমি 10 মিনিটের আগে পেয়ে গেছি। সো এটার ফিচার রয়েছে হলো সি পোর্ট আর USB-A পোর্ট, অ্যান্ড ইটস 3.1। হ্যাঁ, এটা কিন্তু ইটস ভেরি পিটি ফাস্ট, লাইক ইটস অলমোস্ট 84-90 Mbps এ আমার ফাইল আপলোড আর ডাউনলোড হয়। সো ইয়েস, ইটস আ হেল্পফুল থিং ফর এনি ক্রিয়েটার্স, লাইক যারা ডেইলি ব্লগ করছে, যারা ডেইলি ভিডিওস বানাচ্ছে, তাদের জন্য ইট ক্যান বি ভেরি হেল্পফুল। ইয়েস, আই মাস্ট সে। সো ডেইলি ড্রাইভার হিসেবে গোপ্রো থাকছে, তার সাথে আমাদের অ্যাডাপ্টার থাকছে, তার সাথে যদি মাইক ইউজ করি, রাইট নাও আই এম নট ইউজিং এনি মাইক, আই এম ইউজিং দ্য গোপ্রো ইনবিল্ট 6 মাইক সেটআপ, সেটাই চলছে। যদি কোনোদিনও বা মাইক ইউজ করি, ইন দ্যাট কেস আমার মড ইউজ হচ্ছে ডেইলি ব্লগ করতে হবে, ডেইলি ভিডিও পোস্ট করতে হবে, দ্যাট ইজ আ মেন থিং। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইন ইউটিউব, ইউটিউব ইজ আ ম্যারাথন, ইটস নট কি 100 মিটার 200 মিটার স্প্রিন্ট হয়ে গেল অ্যান্ড ইউল গেট দ্য ফার্স্ট প্রাইজ, এরকম কোনো ব্যাপার নেই। ইউটিউব ইজ এ ম্যারাথন, তোমাকে ডেইলি ভিডিও করতে হবে, ডেইলি তোমার আর যাই হোক কনফিডেন্স বুস্ট হবে। ইউ ক্যান speak throughout 5 minutes, 10 minutes, 15 minutes, 20 minutes, whatever the time is. যদি কেউ ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন করো, ভাই ক্যামেরা থেকে বেটার ফ্রেন্ড কেউ হতে পারবে না। এক হলো ক্যামেরা, এক হলো আয়না। দিস টু আর দ্য মোস্ট বিউটিফুল থিং ইন ইয়োর লাইফ। ইফ ইউ ওয়ান্ট টক উইথ এনিওয়ান এলস, বা যাকে চেনো না তার সাথে যদি কথা বলতে হয়, দেন ইউ হ্যাভ টু স্পিক ইন ফ্রন্ট অফ ক্যামেরা অনলি। ক্যামেরার সামনে কথা বলছো মানে তুমি একটা আননোন পার্সনের সাথে ইজিলি গেজিয়ে দেবে, কি বুঝলে? যারা যারা ডেইলি ব্লগ করছো তারা যদি ভাবো রোজ বাইরে যাবো, রোজ নতুন নতুন জিনিস খাবো, তাহলে ভাই তোমার হেলথের একদম এদিক ওদিক হয়ে যাবে। ডেইলি ব্লগ মানে কিন্তু ডেইলি খাওয়া দাওয়া নয়, ডেইলি ব্লগ মানে কিন্তু ডেইলি ঘুরতে যাওয়া নয়। ডেইলি ব্লগ মানে ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম কন্টেন্ট উইথ ইয়োর ওন কনফিডেন্স, ক্লিয়ার? সে তুমি এক জায়গায় বসে ভিডিও বানাও, তুমি ঘুরতে ঘুরতে ভিডিও বানাও, তুমি কারোর সাথে ভিডিও বানাও, দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট ইউ হ্যাভ টু মেক ডেইলি। আজকের ভিডিওটা মেনলি গল্প করলাম, অনেক কিছু নিয়ে আলোচনা করলাম যেগুলো অনেকের কাজে লাগবে। ইন ফিউচারে কেউ যদি ব্লগটা দেখে, ডেফিনেটলি সেও ডেইলি ব্লগ করতে চাইবে, বিকজ না লাইক আমার কাছে বাইক রয়েছে, আমার কাছে ক্যামেরা আছে, আমার কাছে টাইম রয়েছে যথাযথ, ব্লগ বা ডেইলি শুট করতে যেগুলো দরকার, আই হ্যাভ এভরিথিং, কারেক্ট। বাট আমি আজকের ব্লগটা এই চেয়ারে বসেই শুরু করলাম, চেয়ারে বসেই এন্ড করবো। দ্যাট ইজ দ্য মেন ক্যাচ অ্যাবাউট ডেইলি ব্লগিং, দ্যাট ইজ দ্য মেন ক্যাচ অ্যাবাউট লাইফস্টাইল ব্লগিং। মুম্বাইকা নিখিলকে চেনো? হি ইজ কনস্ট্যান্টলি ডুইং হিজ ওন জব, দ্যাট ইজ দ্য মেন থিং না? আমিও তাই করতে চাই, ডেইলি ব্লগ করতে চাই, ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, ডেইলি কথা বলতে চাই, ক্লিয়ার? ডেইলি কথা বলতে চাই। এনিওয়ে, দেখা হচ্ছে কালকে আবার কোনো নতুন ইনফরমেশন নিয়ে। চলো, বাই। I gotta make it in this life. Whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite.